একঘেয়ে কাতলা খেয়ে মুখে অরুচি এসে গেছে, তবে কাতলার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। প্রথমে কাতলা মাছটা ধুয়ে নিয়ে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে রাখবো মিনিমাম 2 থেকে 3 ঘন্টার জন্য। তারপর একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ সাদা সর্ষে, কাজু বাদাম, 4 মগজ, সাদা তিল আর পরিমাণ মতন পোস্ত। এটাকে মিক্সারে গ্রাইন্ড করে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার কড়াই চাপিয়ে কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেলে তার মধ্যে কাচ্চিখানি মাস্টার্ড অয়েল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে মাছগুলো লাইট ফ্রাই করে নেব। মাছ কিন্তু একদম ডিপ ফ্রাই করা যাবে না। আমি 2 খোলায় মাছগুলো এপিট ওপিট করে একটু হালকা ফ্রাই করে নিলাম। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটা বেশ ভালো করে একটু হালকা গোলাপি গোলাপি করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজ থেকে তেল ছাড়ছে ততক্ষণ পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। আর এর মধ্যে অ্যাড করলাম বাটা মশলাটা, যেটা একটু আগে আমি মিক্সারে গ্রাইন্ড করে নিলাম। তারপর বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি আবার মশলা ভালো করে কষিয়ে নিলাম। এতে অ্যাড করে দিলাম হালকা পরিমাণে একটু গরম জল, দিয়ে মশলাটা আমি আবার ভালো করে কষাচ্ছি। দেখো মশলা থেকে আমার পুরো তেল ছেড়ে দিয়েছে, গ্রেভিটা প্রায় আমার রেডি। এতে আমি এবার অ্যাড করবো পরিমাণ মতো লবণ আর হলুদ। ফাইনালি এতে আমি অ্যাড করলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো। মশলাটা আমি তারপর আবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা আবার খুব ভালো করে কষে গেছে আর এতে থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার আমি এতে অ্যাড করে দিলাম পরিমাণ মতন গরম জল, দিয়ে জাস্ট একটু হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার জল ফুটে গেলে আমি দিয়ে দেবো আমার ভেজে রাখা মাছগুলো। এবার এতে দিয়ে দিলাম ওপর দিয়ে 1 চামচ বাটার। ফাইনালি ওপর দিয়ে ছিটিয়ে দিলাম ধনেপাতা কুচি। ব্যাস রেডি আমার কাতলা পোস্ত। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই কাতলা পোস্ত। ওফ, জাস্ট দুর্দান্ত। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব অপশনটা প্রেস করবে। আর হ্যাঁ, নতুন নতুন কোনো রান্নার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে।